অন্যদের মায়েরা অসুস্থ থাকার পর তাদের সন্তানদের ভূমিকা। হানি আমার খুবই জ্বর উঠেছে গো। দেখো দেখো দেখো, আমার কপালটা দেখলেই তুমি বুঝে যাবে আমার যে অনেক জ্বর উঠেছে। হ্যাঁ ডার্লিং, তোমার কপালটা দেখেই বোঝা যাচ্ছে কপালটা যে অনেক গরম। দাঁড়ো, আমার একটু বমি বমি ভাবও করছে। হোয়াট ডার্লিং, বমি করছো তুমি? হানি গো, সকালে কাতলার কালিয়া আর মাই ফেভারিট আলিয়া দিয়ে ভাত খেয়েছিল, সব বেরিয়ে গেছে গো বমির সাথে। প্রিন্সেস কোথায়? ও একবারও দেখতে আসেনি তোমার অবস্থা? ও আমার সাথে গতকালকে পার্টি করারই অনেক ঝামেলা করেছিল, আমাকে আজও দেখতেও আসেনি। কি জানো তো প্রিন্সেসের মাম্মাম, তুমি ওকে সঠিক শিক্ষাটাই দাও। আমার পার্টি টপটা যে কোথায় রাখলো? এই তো আমার পার্টি টপ। হ্যাঁ এখানে, থ্যাঙ্ক গড পার্টিটা শুরু হওয়ার আগে আমি টপটা পেয়ে গেছি। এই মহিলার ঢং দেখলে আমি বাঁচি না। হানি জানো কি, প্রিন্সেস এক্ষুনি আমার রুমে এসেছিল গো টপ নেওয়ার বাহানা দিয়ে। সিরিয়াসলি? ওকে তোমাকে দেখতে এসেছিল? আরে হ্যাঁ গো হ্যাঁ, কে জানি একজন বলছিল যে আমি নাকি ওকে সঠিক শিক্ষাটাই দেইনি। ধর, আমার তো এখনো মনে হচ্ছে কিছু একটা ঘাপলা আছে। এই রাখো তো হানি, তুমি কল রাখো। আমার সোনামা আমাকে বাহানা দিয়ে দেখতে এসছে, এটাই অনেক আমার জন্য। আল্লাহ, আমার মা অসুস্থ থাকার পর মা আমার রান্না বান্না সব শেষ, কইতাছি শরীরটা একটু আগে তো ঠিক লাগতেছে নি। হলো মোটামুটি, শরীরটা আর একটু ভালো হইতে পারলেই চলে। আচ্ছা তাহলে ভাতটা বাড়ি ভাত খেলাম। নালো কইতাছি ভিজাই না, কাপড়টি ধুইছিলি? ওই কাপড়টা তো আমি সকালেই ধুয়ে লিসলাম। নালো হুতাতে উডি, ছাগলটা আবার মাছ ছাড়া ভাত খাইতেছে না, মাছ ভাত মাখতে হইব। আরে মা তুমি উঠো না, শো আমি ছাগলটারে ভাত মাইকা দিতেছি। মা মাছ বেশি দিস। না জন্যই শরীরটা ঘরটা বুঝছিলাম, বাইরের আকাশটা দেখা তো মনে হইতাছে বৃষ্টি আইব। কাপড়টি লই আজা একটু, মা 2 সেকেন্ড জিরাইতে দো, তারপর যাইতেছে। তোরা মাইসে যা, তুই হইতে পারলি না, দেখছিস মা শরীর বালা না আসে না, কাপড়টি দৌড় দিয়ে তুই লালাই, একটা কথাও শুনস না। আরে মা কে তো বলছে লতিকমা দিদি? দিদা আর ওইব গো দিদি, কোন জন্য ভুগতাছি দেখো না জ্বরের মধ্যে। আরে মাথাটা ঘুমাইতেছে কেন? আমার ফহিন্দি বৃষ্টি লগে তার বয়ফ্রেন্ডের অকওয়ার্ড মোমেন্ট। বেবি কইতাছে ভিউটা কত সুন্দর না, খোলা আকাশ খোলা বাতাস। সুন্দর, কিন্তু তুমি একটু কর। চুপ করো তো, খালি মাখন লাগাও তুমি। জান